দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক দেশ পাকিস্তান এবার বড় ধরনের নৌমহড়ার আয়োজন করেছে, যেখানে বিশ্বের ৬০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। এতে বাংলাদেশ, চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ সহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। নৌমহড়ার উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, আন্তর্জাতিক নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সমুদ্রপথে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। পাকিস্তানের নৌবাহিনী মনে করে এই মহড়া বিশ্ব নৌবাহিনীগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি করবে, যা সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ নৌবাহিনী এর আগেও ২০০৭, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০২১ সালে আমান মহড়ায় অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পেশাদারিত্ব ও সামরিক দক্ষতার পরিচয় দিয়েছে। এই অংশগ্রহণ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা কৌশল এবং নৌশক্তির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। নৌমহড়ার সময় বিভিন্ন দেশের নৌবাহিনীর প্রধান এবং সামরিক কর্মকর্তা নৌমহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি প্রকাশ করে। এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রপথে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাস করে। আমাদের মহড়ার মূল লক্ষ্য হল বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি করা, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। নৌমহড়াটি ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং পাকিস্তানের প্রধান বন্দর নগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের মহড়ার মূল থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। এই মহড়ার অন্যতম আকর্ষণ আমান ডায়লগ, যেখানে বিশ্বের শীর্ষ সামরিক বিশেষজ্ঞ, নৌবাহিনীর প্রধান এবং সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। তারা আঞ্চলিক নিরাপত্তা, ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ এবং যৌথ কৌশল প্রণয়নের বিষয়ে আলোচনা করবেন। ২০০৭ সালে প্রথমবারের মতো আমান মহড়ার আয়োজন করে পাকিস্তান, যেখানে ২৮টি দেশ অংশ নেয়। ২০২৩ সালের মধ্যে এই সংখ্যা ৫০টিরও বেশি হয়ে যায় এবং ২০২৫ সালে এটি ৬০টিরও বেশি দেশ উন্নীত হয়েছে। নৌমহড়াটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুজাতিক সামুদ্রিক মহড়ায় পরিণত হয়েছে। বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, উন্নত সামরিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং আধুনিক যুদ্ধ কৌশল শেখার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের মহড়ায় অংশগ্রহণ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক কূটনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।